আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব কবুতরের সুষম খাবার নিয়ে। আপনারা কবুতরকে সারা বছর কোন খাবারটি দিলে সবচেয়ে বেস্ট হবে সেই অপশনটা নিয়ে আলোচনা করব। দেখেন ভিউয়ার্স, আমার এই মিক্সিং খাবারটা আমি কিন্তু বাইরে থেকে কিনে আনি এবং একই দোকানের বিভিন্ন আলাদা আলাদা খাবার আলাদাভাবে কিনি, তারপর বাসায় এনে একসাথে মিক্সিং করি। এখানে আমি টোটাল 25 কেজি, 24.5 কেজি বা 25 কেজি খাবারের মিক্সিংটা করছি, সেটা আপনাদেরকে বলি। 10 কেজি গম, দেখেন এখানে গম আছে, পপকর্ন আছে, তারপর অ্যাঙ্কর, কুসুম ফুলের বীজ, কালি মটর, তারপর এই যে আপনার আছে মুগ ডাল, তারপর হচ্ছে ডাবলি আছে, সাদা বাজরা আছে, তারপর সবুজ মটর আছে, এরপরে আরও হেলেনও আছে ভিউয়ার্স, তারপর আছে আপনার অ্যাঙ্কর তো বললামই। এই মোটামুটি এই অংশগুলো নিয়েই আমি খাবার মিক্সিং করি। এখন এটার রেশিওটা আমি একটু বলি। গম হচ্ছে 10 কেজি, গম 10 কেজি, পপকর্ন হচ্ছে 3 কেজি, সাদা বাজরা 3 কেজি, সবুজ মটর 3 কেজি, মুগ ডাল 1 কেজি, কালি মটর 1.5 কেজি, ডাবলি 2 কেজি, অ্যাঙ্কর 1 কেজি, হেলেন আধা কেজি। এই টোটাল মিক্সিংয়ে আমার হয় 25 কেজি। ঠিক আছে, এখন এগুলো আমি বাসায় এনে আলাদাভাবে ঝেড়ে তারপর মিক্সিং করি। মিক্সিং করার পরে ঝেড়ে নিই, তারপর কৌটার মধ্যে ঢুকাই। ভিউয়ার্স, আপনারা সবসময় মনে রাখবেন, বাজারে যে মিক্সিং খাবারটা পাওয়া যায় সেটা আপনারা না কিনে আলাদাভাবে খাবার কিনে তারপর মিক্সিং করবেন। কারণ দেখেন, বাজারে যেই মিক্সচারটা পাওয়া যায় সেটা কিন্তু ম্যাক্সিমাম দোকানিরা করে তাদের যে বস্তার মধ্যে খাওয়া বা ড্যাম খাবারগুলো থাকে সেগুলো এই মিক্সচার সেগুলো লাস্টে আর আলাদাভাবে না রেখে মিক্সিং করে তারা বিক্রি করে। এই জন্য আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলি, এই ড্যাম খাবার খাওয়ায় আমার বেশ কয়েকটা কবুতরই মারা গেছে, পাকস্থলিতে বা গলার অংশে ঘা হয়ে মারা গেছে। আমি বুঝিও নাই ঠিক মতো তখন। তো আপনারা অবশ্যই ড্যাম খাবার খাওয়াবেন না, আর কবুতরের খাবার অবশ্যই দেওয়ার আগে ভেজে নেবেন। আপনারা অবশ্যই চুলায় হালকা আছে ভেজে নেবেন, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো যেগুলো আছে সেগুলো মারা যাবে। আর খাবার কেনার সময় অবশ্যই ড্যাম খাবারটা দিবেন না। আমি ভুট্টাটা দিই না এই কারণে, ভুট্টাটা অল্প সময়ই কালো হয়ে যায়, ড্যাম হয়ে যায়। বড় ভুট্টা সেটার বদলে আমি একটু দাম দিয়ে হলেও পপকর্নটা খাওয়াই। পপকর্নটা যদিও হজম হইতে সময় লাগে, কিন্তু তবুও আমি পপকর্নটা দিই, কারণ পপকর্নটা সহজে ড্যাম হয় না ভিউয়ার্স। এই জন্য আপনারা ইচ্ছা করলে ভুট্টাও দিতে পারবেন, কিন্তু অবশ্যই ভুট্টা দেখে নেবেন। ভুট্টা কিন্তু অল্প সময়েই ছত্রাকজনিত কারণে কালো হয়ে যায়, ছত্রাক করে। আর এই পপকর্নটার উপরে সহজে ছত্রাক করতে পারে না। আচ্ছা, এরপরে আপনারা গম থেকে শুরু করে যা যা খাবার আছে সব দেখে নেবেন যে খাওয়া আছে কিনা। আগে বস্তার খাবার চেক করে অতঃপর আলাদা আলাদা করে আপনারা খাবারের রেশিও অনুযায়ী, অনুপাত অনুযায়ী আপনারা নেবেন। কিন্তু অবশ্যই দেখবেন খাবার যাতে ড্যাম না থাকে ভিউয়ার্স। এই খাবার ড্যাম থাকলে, কবুতর যদি ড্যাম খাবার খায় সেক্ষেত্রে অবশ্যই ওদের গলায় ঘা হবে, প্লাস পাকস্থলিতে এবং পেটেও ঘা হয়ে যাবে। তখন কিন্তু আর কবুতরকে সঠিক সময় চিকিৎসা দিতে না পারলে বাঁচাতে পারবেন না। আর ড্যাম খাবার খাওয়ানো থেকে বিরত থাকেন, নানা ধরনের সমস্যা হয়। কবুতরের ডায়রিয়া, আমাশয়, পাতলা পায়খানা থেকে শুরু করে অনেক সমস্যা হয়। এই জন্য আপনারা অবশ্যই কবুতরকে ড্যাম খাবার দিবেন না। সুস্থ সবল কবুতরকে অবশ্যই ভালো খাবার দিবেন। আর খাবার আমি একবেলাই দিই, একবেলা খাবার আমি কীভাবে দিই, সিঙ্গেল কবুতরকে এই একটা কৌটো অনুযায়ী দিই, এই একটা কৌটো ভর্তি করে দিই ভিউয়ার্স। এটাতে কিন্তু 30 ml খাবার জায়গা হয়। একটা কবুতরের জন্য 30 ml যথেষ্ট, রেসার কবুতর হোক আর যেই কবুতরই হোক, 30 ml খাবারই যথেষ্ট। কারণ কবুতরের খাবার কিন্তু পুরোটা হজম হয় না, কিছুটা তার পাকস্থলিতে থেকে যায়। এই জন্য আপনারা কী করবেন, 30
গ্রাম 30 গ্রাম, সরি ml বলতেছি, 30 গ্রাম খাবার একটা কবুতরের জন্য সারাদিনের জন্য এনাফ। আপনারা একটা কবুতরকে এই অনুযায়ী খাবার দিবেন। এই কৌটো অনুযায়ী আমি এই যে এইভাবে তুলে এই যে একটা বাটিতে একটা কবুতরের জন্য এটা দিই। আর 2টা কবুতরের জন্য আমি কি করি, ওই 30 গ্রামের সাথে আর ওই যে 15 গ্রাম এইভাবে দিই। রেসার কবুতর একটু বেশি খায়, তো রেসার কবুতর এক জোড়াকে এইটা 2 বাটি দিবেন, তাহলে 60 গ্রাম হবে। এই যে একবার নিলেন আবার নিবেন, এরকম করে দিবেন, তাহলে এক জোড়া কবুতরের খাবার হয়ে যাবে। আর আপনারা গিরিবাজ কবুতর একটু কম খায় রেসারের তুলনায়, তো ওই অনুপাতে খাবার দিবেন। কিন্তু দিনে একবেলা খাবারই না ভিউয়ার্স, শুধুমাত্র যাদের বাচ্চা আছে তাদেরকে আপনি 2 বেলা দিবেন, 2 বেলা খাবার দিবেন। তো আর একবেলা খাবার দিলে কবুতর সুস্থ থাকে কেন আমি বলি, কারণ কবুতরকে বেশি খাওয়ালেই কিন্তু কবুতর সুস্থ থাকবে বিষয়টা এরকম না। একটা কবুতরের কিন্তু হজম প্রক্রিয়া সঠিকভাবে হয় না শুধুমাত্র বেশি খাবার দেওয়ার কারণে। আপনারা একবেলা খাবার দিবেন যেভাবে বললাম, সুন্দরভাবে খাবার দিবেন। আর অবশ্যই কবুতরকে নিয়মিত আপনি ওই যে যেটা বলছিলাম যে ভিটামিন মিনারেল কোর্সগুলো করাবেন, তাহলে কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর খুব বেশি ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই। অসুস্থ না হইলে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য মেডিসিনগুলো দেওয়ার কোনো দরকার নেই। আপনারা অবশ্যই 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 ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আমার ভিডিওগুলো অবশ্যই নতুন পালকদের জন্য। আর আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।